স্বাগতম করতেছি আমার চ্যানেল টেমজেক্স কোডের মধ্যে। আজকে আর কি আমরা পাইথনের বিগিনার সিরিজ যেটা আছে সেটার মধ্যে আর কি আমরা ম্যাথমেটিক্স মডিউল সম্পর্কে জানবো, বা ম্যাথ মডিউল যেটাকে বলে। তো তার আগে আমাদের জানতে হবে মডিউল কি। মডিউল হচ্ছে একটি পাইথন ফাইল যেটা রেডিমেড কোড থাকে আর কি ভিতরে, লাইক ওটার ভিতরে অনেকগুলো ফাংশনস থাকে নানান রকমের, যেটাতে আপনাদের ক্রিয়েট করতে হলো না। যেমন ডেট, টাইম, র্যান্ডম, ওএস এক্সেট্রা রকমের আর কি অনেক রকমের আর কি মডিউলস থাকে। সো আজকে আমরা কি ম্যাথ নিয়ে কাজ করব, মোটামুটি অ্যাডভান্স লেভেলের ম্যাথ ইউজ করব। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেক ফাংশনের এখানে মোটামুটি একটা এক্সপ্লেনেশন লেখা আছে, আমি এখান থেকে বলবো, বলে ইউজ করেও দেখাবো। সো সবার আগেই আমাদের ম্যাথের যে ফাংশনটা আছে, হ্যাঁ, ওইটা ব্যবহার করার জন্য কি করতে হবে, লিখতে হবে নিচে। অ্যাকচুয়ালি আমি এখানে না করে একটা নিউ ফাইল ক্রিয়েট করি, ম্যাথ ডট পাই, কারণ ওখানে অতিরিক্ত পরিমাণের জিনিসপত্র। এখানে লিখলাম ইম্পোর্ট ম্যাথ। ঠিক আছে, এটা করলে এই যে ম্যাথ আছে, ম্যাথের মডিউলটা আমাদের প্রজেক্টে অ্যাড হয়ে যাবে। এখন আমরা ম্যাথের যেসব জিনিস আছে ওগুলো ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আমরা যদি এটা ছাড়া লাইক ইম্পোর্ট ম্যাথ না লিখে এটা করার চেষ্টা করি তাহলে কাজ করবে না, বলবে আনডিফাইন্ড মডিউল, ঠিক আছে, বা আনডিফাইন্ড নেম। তো সবার আগে আছে আমাদের হচ্ছে রাউন্ড ফাংশন। রাউন্ড ফাংশনের কাজ কি? রাউন্ড ফাংশন হচ্ছে যে আমাদের ডেসিমেল বা ফ্লোট ভ্যালু আছে, ওইসব ডেসিমেল ভ্যালুকে রাউন্ড ভ্যালু তৈরি করে, লাইক রাউন্ড বলতে লাইক নর্মাল ভ্যালুতে আনে। ফর এক্সাম্পল 3.14 থেকে 3, এরকম আর কি, এক্সেট্রা এক্সেট্রা। এই যে আমি এখানে লেখা আছে। সো আমরা একটু টেস্ট করি এটা ইউজেস। এখানে আমি দিলাম এক্স, এক্স ইকুয়াল টু 12। হ্যাঁ, এক্স ইকুয়াল টু 12.32, 321। হ্যাঁ, এক্স ইকুয়াল টু 321। তো আমি যদি এটাকে এখন রাউন্ড করতে চাই, হ্যাঁ, তো আমি কি করতে পারি, রাউন্ড ইজ ইকুয়াল টু, ওয়েট, রেজাল্ট ইজ, oh my god, রেজাল্ট ইজ ইকুয়াল টু, হ্যাঁ, এক্স, কিন্তু এখানে আমি কি করবো, এই ব্র্যাকেট দিব আর রাউন্ড। এবার প্রিন্ট রেজাল্ট। দেখো 12, লাস্টের কিন্তু ডেসিমেল পরে যা আছে সব সরে যেতেছে, যেমন 0.321 রাউন্ড। এখন আমরা আসি এই রাউন্ডের কাজ কি কাজে লাগতে পারে। আমরা একটা রাউন্ডের এক্সাম্পল দিলাম। হ্যাঁ, এই রাউন্ডের মোটামুটি ভালোই কাজ আসতে পারে আপনাদের। যেমন ধরেন আমি লাইক মার্কেট বা কিছু এলাকা আছে, কিছু কিনলাম। হ্যাঁ, বট ইকুয়াল 120.32, ধরলাম 21 টাকা। হ্যাঁ, এখানে যে 120.21 টাকা আছে, এটা কিন্তু যা আছে তাই আছে। ওকে, রাউন্ডের কি নামের কাছে লাগতে পারে, একটু ঠিক এটা বটের কাজে লাগবে। প্রাইস ইকুয়ালস 932.522, প্রিন্ট রাউন্ড প্রাইস। ঠিক আছে, আমরা এই দেখুন 383 এরকম আর কি। এখন এটার স্পেশালিটি একটা আছে যে আমি যদি এখানে লিখি 93.82, তাহলে এটাকে 82 প্রিন্ট করবে। হ্যাঁ, কিন্তু এটা যদি একটু 5-এর উপরে চলে যায়, যদি 5 লিখি, তাহলে এই দেখেন যদি 5-এর উপরে যে 6 লিখি, দেখেন 83 আসবে। ঠিক আছে, এটা আর কি এরকম প্রাইস বা এক্সেট্রা জিনিস যেগুলো রাউন্ড নাম্বার লাগে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এরপরে চলে যায় নেক্সট ভ্যালুতে, এবিএস। এবিএস হচ্ছে এমন একটা ফাংশন যা কিনা যে কোনো নেগেটিভ ভ্যালু যে আছে, নেগেটিভ ভ্যালুকে পজিটিভে কনভার্ট করে। লাইক ফর এক্সাম্পল x equals -4, সো এবিএস x, দেখো -4টা কিন্তু 4 হয়ে গেছে। হ্যাঁ, সো বাট যদি এটা পজিটিভে থাকে তাহলে 4টা 4ই রবে, আর কোনো চেঞ্জেস আসবে না। এখন আসি এবিএস এর কাজে, কেমন কাজে লাগতে পারে এবিএস। ধরলাম টুডে আন্ডারস্কোর টেম্প 32°C, yesterday underscore temp equals 26°C, না 24 হবে, 30°C। হ্যাঁ, সো আমাদের এখানে ডিফারেন্স বের করবো। হ্যাঁ, ডিফারেন্স ইকুয়ালস yesterday temp minus today temp, print f string the temp difference
ইজ ডিফারেন্স। আবার এখানে আমি কি করব, এখানে ইয়াটা অ্যাড করবো এবিএস। আমি তো আচ্ছা আগে এবিএস ছাড়া দেখাই কি হয়। দেখো -2 দেখাইতেছে আউটপুট, তো টেম্প ডিফারেন্স কিন্তু -2 টা ঠিক না, এটা কিন্তু পজিটিভ হওয়ার কথা। তো এটাকে আমরা পজিটিভে যদি কনভার্ট করতে চাই সেই ক্ষেত্রে এখানে এবিএস আর দুটা ব্র্যাকেট যদি এটা করি, দেখো দ্য টেম্পারেচার ডিফারেন্স ইজ 2, এটা থেকে 2। অফকোর্স এটা আপনারা অপোজিট করে দিতে পারেন, তাইলেও হয়, তাইলে আর এবিএস এর কোনো কাজ হয় না। এবিএস কেটে দিতে পারি তাইলে, দেখো তাইলেও 2 ওই হয়, কিন্তু এবিএসটা ব্যবহৃত হয় যদি আগের ডেটার সাথে নতুন ডেটা আর কি মনে করে যোগ করতে হয়, সেক্ষেত্রে যদি মাইনাস আনা যায় এখান থেকে অপোজিট করতে পারবো এবিএস দিয়ে। এই গেল আমাদের এবিএস এর কাজ। এরপর হচ্ছে ম্যাক্স আর মিন। ম্যাক্স আর মিন ফাংশন দুটাই বলতে পারে একই। হ্যাঁ, এটার কাজ হচ্ছে একটা লিস্ট বা মাল্টিপল নাম্বার বা ইন্টিজার থেকে আর কি ম্যাক্সের আগে ম্যাক্সের কাজটা বলি, মাল্টিপল নাম্বার বা ইন্টিজার লিস্ট থেকে সর্বোচ্চ যে ইয়াটা আছে কি বলে নাম্বার বা ইন্টিজার বা ফ্লোট যাই হোক ওইটাকে আর কি নেয়। আর মিনিমাম মিনের কাজ হচ্ছে বা এমআইএন মিনিমাম সবচেয়ে ছোট নাম্বার নেবে। চলো এটারও একটা এক্সাম্পল নিই। এক্স ইকুয়ালস 5, y ইকুয়ালস 7, z ইকুয়ালস 2, না z ইকুয়ালস -2 দিই। ওকে, সো এখান থেকে সবচেয়ে বড় নাম্বার কোনটা, এখান থেকে অবশ্যই সবচেয়ে বড় নাম্বার 7। তো এইটা আমরা প্রোগ্রামের মাধ্যমে কিভাবে বুঝবো, সো আমরা এখানে কি করতে পারি, এখানে স্ট্রিং এর কোনো প্রয়োজন নেই, এক্স ওয়াই জেড, হ্যাঁ এখানে ডাবল ব্র্যাকেট, এখানে ডাবল ব্র্যাকেট, আর এটার বাইরে দিলাম এটার বাইরে দিব হচ্ছে সবচেয়ে আগে ম্যাক্স। হ্যাঁ, ম্যাক্স সংখ্যাটা বের করি, ম্যাক্স হবে, দেখো এখানে ম্যাক্সিমাম সবচেয়ে বড় সংখ্যা কি 7, আর মিনিমাম সবচেয়ে ছোট সংখ্যা কি -2, রাইট? মিনিমাম -2। ওকে, সিম্পল ইউজেস ম্যাক্সিমাম আর মিনিমাম সবচেয়ে একটা লিস্টের থেকে সবচেয়ে ছোট এবং বড় নাম্বার নেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। এটা এভাবে করা যায় ডাইরেক্ট 1 2 3 দিও, এখানে সবচেয়ে ছোট নাম্বার কি 1, এই যে 1 দিয়ে দিতেছে, ঠিক আছে? একটা লিস্ট এরকমের মধ্যে যত ইচ্ছা আপনি নাম্বার যেতে পারবেন ইন্টিজার। অফকোর্স এটা 1.323 ফ্লোট ভ্যালুতে কাজ করে, এই যে 1.23 সবচেয়ে ছোট, এটার মধ্যে আর কি ফ্লোট আর ইন্টিজার দিতে পারবেন। যাই নেক্সট ফাংশনে, এইগুলো আমাদের ম্যাক্স আর মিনিমাম। এরপর আছে ম্যাথ ডট এসকিউআরটি বা স্কোয়ার রুট, এটা আর কি বর্গমূল নির্ণয় করে একটা ইয়ার, এটাও ইউজেজ অনেক সিম্পল। ধরলাম ইম্পোর্ট ম্যাথ, ওকে, প্রিন্ট ম্যাথ ডট এসকিউআরটি 12, 12 স্কোয়ার রুট কত, হয় যে 12 স্কোয়ার রুট এত, বা বর্গমূল যেটাকে বলি আমরা বাংলায়। এটা দিয়েও অবভিয়াসলি ম্যাথ করা যাবে, যেমন ফর এক্সাম্পল ধরতে গেলে ধরলাম একটা রুমের এরিয়া, হ্যাঁ রুম আন্ডারস্কোর এরিয়া, একটা রুমের এরিয়া হচ্ছে 31 সেন্টিমিটার। এখন এটা যদি না 32 ধরলাম, একটা রুমে যদি 32 সেন্টিমিটার হয়, এটার আমি এক বাহু কেন্দ্র নির্ণয় করব। এই এক বাহু নির্ণয় করার জন্য আপনার কি এই স্কোয়ার রুটের ফর্মুলাটা ইউজ হয় নর্মালি। তাইলে এরিয়া ইজ ইকুয়াল টু let's say math dot sqrt square root room underscore area print if area is if area of a room is room underscore area, then one side is ওকে। এটা অ্যাকচুয়ালি হার্ড, এটা অ্যাকচুয়ালি কি করবো আমরা এখানে হার্ড কোড না করে দেখবো ইনপুট ইজ ইকুয়াল টু, আবার কি করতেছেন ইনপুট এটা এরকম হোয়াট ইজ দ্য রুম এরিয়া, ওকে এরকম করে ডাটা স্টোর করলাম। লেটস টেস্ট এটা ক্লিয়ার করি, হোয়াট ইজ দ্য রুম এরিয়া,
32। আচ্ছা, ইন্টিজার করা লাগবে, এটাকে ইন্টিজার INT। আরে ভাই, এখানে একটা, এখানে একটা ইন্টিজার। ওকে, আরে ভাই, ইন্টিজার ওয়ান সাইড হবে। হ্যাঁ ভাই স্যার। What is the area? 32. If area of room is 32 centimeter, then one side is 5.65. Okay, স্যার তো এই গেল আমাদের স্কোয়ার রুট। তারপরে আসি হচ্ছে পাই। পাই তো আমরা সবাই জানি, পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ফিক্সড ভ্যালু, যার ভ্যালু হচ্ছে 3.1415, যেটা সার্কেলের সাথে রিলেটেড। সো আমরা এখানে কি করবো, একটা সার্কেলের রেডিয়াস ক্যালকুলেট করব। ওকে, সো আমরা এরিয়া ক্যালকুলেট করবো সার্কেলের। হ্যাঁ, সো আমি লিখতে পারি রেডিয়াস ইজ ইকুয়াল টু ইন্টিজার ইনপুট, what is the radius of the circle, বার করতে পারি radius of the, what is the radius of the circle, এরপর আমাদের area is equal to area is equal to লেখা যায় তাহলে math dot pi multiplied by radius multiplied by radius, print area, what is ধরলাম 8, এই যে 201 পয়েন্ট হচ্ছে রেডিয়াস হবে তাহলে। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে এরিয়া হবে আর কি। আর আমরা যদি খালি ম্যাথ ডট পাই প্রিন্ট করি তাহলে আর কি পাইয়ের ভ্যালুটা জাস্ট প্রিন্ট হয়ে যাবে। ওকে, এই যে ও ওয়েট, এটা আছে এখনো। ওকে, এই যে 3.1415 নেমে আছে। এই গেল পাই। এরপর হচ্ছে ম্যাথ ডট ই, এটা হচ্ছে ইউলার এগুলোর জন্য ব্যবহার হয়, যেটা কিন্তু ন্যাচারাল গ্রোথ, কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশনে ইউজ হয়। আমি এখন আর কি বেশিরভাগ সব শর্ট করে চলে যাবো। এই যে ম্যাথ ডট ই, এটা একটা স্ট্যাটিক ভ্যালু, সেম জিনিস। এই যে 2.7, এগুলো সব স্ট্যাটিক ভ্যালু, ইউলার এগুলোর জন্য ব্যবহার হয়। আমি এখন এতটা এক্সাম্পলে যাবো না, যেগুলো আর কি কাজে কথা লাগতে পারে আপনাদের, ওটার জন্য আর কি যাবো। এরপর হচ্ছে ম্যাথ ডট ফ্লোর আর ম্যাথ ডট সেল। ম্যাথ ডট ফ্লোর যেটা আছে ওটা হচ্ছে নিচের দিককে বোঝায় বা ফ্লোরকে, যেটা ইউজ করে ডেসিমেল নাম্বারের সবচেয়ে কাছের বা যেটা বলে সবচেয়ে নিচের পূর্ণ নাম্বার নিবে, সবচেয়ে নিচের পূর্ণ নাম্বার। ঠিক আছে, সবচেয়ে নিচের পূর্ণ নাম্বারটা নিবে। আমি আপনাকে ব্যবহার করে দেখাই। লেটস সে এখানেও আমি ইউজ করবো এক্স ইজ ইকুয়াল টু ইন্টিজার ইনপুট, input value print if your value is x। হ্যাঁ, কিন্তু এখানে আমি কি করব, ব্র্যাকেট দিয়ে দেব, ব্র্যাকেট ক্লোজ করবো আর কি, কারণ এটার ভিতরে আমি এখন অ্যাড করতেছি ফ্লোর, ম্যাথ ডট ফ্লোর। ওকে, সিম্পল বিষয়। সো আমি এখানে দিলাম যদি 2 পয়েন্ট, আচ্ছা আমি একটু ভুল করছি, এখানে হবে এটা ফ্লোট হবে। এখানে যদি আমি দিই 2.9, দেখো ভ্যালু কত দিছে 2, কারণ ফ্লোর মানে কি সবচেয়ে নিচের নিচের মান। সো আমি যদি ধরো 3.1ও দিতাম তাহলে 3 হবে। যদি আমি এক্ষেত্রে 2.9ও দিই 2 হবে, 2.1ও দিই 2 হবে, কারণ এটা সবচেয়ে লাইক নিচের পূর্ণমান, তো পূর্ণমানটা কি 2। যাক, এইগুলো হচ্ছে আমাদের ফ্লোরের কাজ। সেম ভাবেই, হ্যাঁ এই সেম ভাবে যেমন ফ্লোরের কাজ তেমনই সেলের কাজ। সেল যা সেটার অপোজিট, সবচেয়ে নিম্ন জায়গায় সবচেয়ে উচ্চ নাম্বারটা নেবে। যেমন 2.32, দেখো 3, 3.14,
কিছুটা এমন আর কি, ঠিক আছে। সবচেয়ে উচ্চ নাম্বার নেবে আর কি সে। মনে করো 3, যদি আমি যতই কম নিই বা বেশি নিই, ওটা অলওয়েজ ওটার পরে বা সবচেয়ে উচ্চ ডেসিমেলের নাম্বারটা নেবে। এটা হচ্ছে সেল আর ফ্লোরের কাজ। ওকে, এগুলো সেলের কাজ। এরপরে আসি আমরা ম্যাথ ডট পিওডাব্লিউ। পিওডাব্লিউ মানে পাওয়ার বা ঘাট। পাওয়ার তো আমরা জানি কি হতে পারে, স্কোয়ার যেটাকে বলি, কিউব যেটাকে বলি। যদি অঙ্কতে একটু মোটামুটি আইডিয়া থাকে বা করে থাকেন তাহলে কি জানবেনই। এটা তো আর কিছু আই ডোন্ট থিঙ্ক তেমন এক্সপ্লেন করার লাগবে, তাও আমি করে দিতেছি। প্রিন্ট ম্যাথ ডট পাওয়ার, লেটস সে 2 2 স্কোয়ার, 2 দিয়ে 2 স্কোয়ার। হ্যাঁ, এই যে এটা 2 নর্মাল নাম্বার আর এটা স্কোয়ার। এই যে 4, 2 দুগুণে 4। এটা ব্যবহার কিভাবে করতে আমি আবার দেখা দিই, ভেরিয়েবল দিয়ে করি এবার। এক্স ইজ না, এবার দিব নাম ইজ ইকুয়াল টু, ধরলাম 4, পাওয়ার ইজ ইকুয়াল টু 2। তাহলে 4 ইন্টু 4 যদি দুইবার করি 4 ছাড়া 16 হবে। লেটস টেস্ট। ওকে, নাম নাম্বার পাওয়ার যদি করি 16 হয়ে যায়, 4 ছাড়া 16। 4কে মানে দুইবার গুণ করবে 4 দিয়ে। যদি আমি এটা 3 করি, 4 ছাড়া 16, আবার 16কেও আবার ইয়াতে গুণ করবে, এই যে 64, 3 ষোলো 64। ঠিক আছে, সিম্পল বিষয় ভাই। মানে যে নাম্বারটা এখানে আছে ওটা দিয়ে ওটাকে 3বার গুণ করবে। এই গেল আমাদের পাওয়ারের কাজ, জায়গাটা গেল। এরপর হচ্ছে ম্যাথ ডট জিসিডি বা গসাগু, গ্রেটেস্ট কমন ডিভাইজার। সেটা তো হয়তো আপনারা জানেন গসাগু কি। যা ইউজ করে আমরা আর কি, জিসিডি হচ্ছে এমন একটি ফাংশন যা ইউজ করে আর কি আমরা দুইবারের বেশি নাম্বারের গুণনীয়ক নির্ণয় করতে চাই, দেখা লাগে আর কি। এটা গসাগু করার জন্য। আর জিসিডি, আর এটা নিচে আছে এলসিএম, ওটা লসাগু করার জন্য। ঠিক আছে, এই যে ম্যাথ ডট এলসিএম, 4 আর 6 লসাগু 12, আর 12 আর 18 লসাগু 6। এটা যদি আপনাদের লাগে ইউজ করতে পারেন। এছাড়াও আরও অনেকগুলি আছে, ভিডিওটা প্রচুর লম্বা যেতেছে, তাই আমি আর কি এগুলো নিয়ে এতটা কাভার করতেছি না। এগুলো এতটা কাজেও লাগবে না আপনাদের কারেন্ট টাইমে, ভবিষ্যতেও লাগতে পারে। ম্যাথ ডট কস, ম্যাথ ডট টান, ম্যাথ ডট লগ, লগ 10, ইএক্সপি, অনেকগুলি আছে। আপনারা যদি এগুলো নিয়ে আরেকটু জানতে চান, এইসব অ্যাডভান্সড যেসব ম্যাথের ফাংশন আছে, হ্যাঁ, এগুলো জানতে চাইলে আর কি আপনাদের জন্য আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, যেটা ম্যাথের ডকুমেন্টেশন থাকবে পুরা এই ইম্পোর্ট ম্যাথের এই মডিউলটার পুরো ডকুমেন্টেশন, প্রত্যেক ফাংশন, প্রত্যেক লাইন, প্রত্যেকটা ফাংশন কীভাবে ব্যবহার করতে হয় সব ওখানে এক্সপ্লেন করা আছে। হ্যাঁ, তো এটুকুই ছিল আজকের ভিডিওর জন্য। নেক্সট ভিডিও তো আমি দেখাবো ইফ স্টেটমেন্ট আর আরও কিছু ইনফরমেশন নিয়ে।